হ্যালো বন্ধুরা, কেমন আছো? এসে গেলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। এই দেখো, আজকে আমরা এসেছি শহীদ স্মারক ক্ষেত্র ঘুরতে, যেটা গুয়াহাটির বড়াগাঁওয়ে আছে। এই শহীদ স্মারক ক্ষেত্র হলো ঐতিহাসিক বীর শহীদদের জন্য নির্মিত একটি শহীদ স্মারক উদ্যান। আসামের সংস্কৃতি, ভাষা ও অস্তিত্ব রক্ষার জন্য যেই শহীদরা এই প্রাণত্যাগ করেছেন, তাদের স্মৃতিতেই এই শহীদ স্মারকটা তৈরি করা হয়েছে। এখানে সর্বমোট 860 জন শহীদের মূর্তি রাখা হয়েছে। যাদের যাদের মানে অরিজিনাল রূপটা পেয়েছে তা তো সেভাবেই বানানো হয়েছে, আর যাদের রূপটা পায়নি তাদের পরিবার থেকে সেই রূপের আকৃতি অনুযায়ী এখানে স্মারক, যে শহীদ স্মারক স্মৃতিতে রূপগুলো মানে বানানো হয়েছে মূর্তি রূপে। তো দেখুন, চলুন ভিতরে আমরা যাচ্ছি। তো কীরকম লাগছে যেতে যেতেই দেখুন জায়গাটা কত সুন্দর, কি দারুণ জায়গাটা মানে বানিয়েছে, জিনিসটা কত সুন্দর দেখুন। এখন সন্ধ্যা হয়ে গেছে, যার জন্য শুনুন এখানে কত পাখির কলরব শোনা যাচ্ছে। এই শহীদ স্মারক ক্ষেত্র আসামের গুয়াহাটির পশ্চিম বড়াগাঁওয়ে 116 বিঘা জমির উপরে এই জায়গাটি নির্মিত করা হয়েছে। এখানে 225 ফিট উঁচু স্মৃতি স্তম্ভ তৈরি করা হয়েছে, যেই স্তম্ভটা অনেক দূর দূর থেকে দৃশ্যমান, মানে অনেক দূর থেকে এই স্তম্ভটা দেখা যায়। এখানে একটি চিরন্তন শিখা স্থাপন করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে শহীদ প্রণাম জ্যোতি। অসম আন্দোলনের 860 জন শহীদের প্রত্যেকের স্বতন্ত্র মূর্তি হল অফ ফেম গ্যালারিতে স্থাপন করা হয়েছে। এই দেখো বন্ধুরা, গল্প করতে করতে আমরা এসে গেলাম শহীদ প্রণাম জ্যোতির সামনে। এখান থেকে দেখো কি সুন্দর লাগছে দেখতে জায়গাটা। আমাদের আস্তে আস্তে একটু রাত্র হয়ে গেছে, যার জন্য আমি দিনের ভিউটা আপনাদেরকে দেখাতে পারছি না। তো আমি রাত্রের ভিউটাই দেখাতে পারবো। রাত্র আর দিনের মধ্যে তো ভিউর অনেক ডিফারেন্স আছে। তো যাক, রাতের ভিউটাও দারুণ সুন্দর হয়। দেখুন, এন্ট্রি করার পরই এই সামনে একটা বিশাল বড় জলাশয়, তারপর সাইডে অনেক বাগান আছে ফুল গাছের, তারপরে এই সামনে শহীদ স্মারক ক্ষেত্রর যে স্তম্ভটা, সেটা মানে বিশাল বড় এরিয়া নিয়েই, বুঝেছেন তো কত বড় জমির উপর এটা বানানো হয়েছে। এটা বেশি দিন হয়নি, আরম্ভ হয়েছে ডিসেম্বর মাস থেকে আরম্ভ হয়েছে, 2025 সনের ডিসেম্বর থেকে। তো আমরা যখন এসছি তখন এটা জানুয়ারি মাস চলছে এখন। তো এই দেখুন, এইটা হলো এন্ট্রি। এক সাইড দিয়ে এন্ট্রি হয়, এক সাইড দিয়ে এক্সিট হয়। তো আমরা ঢুকছি। আমরা কিন্তু স্তম্ভের মধ্যে ঢুকিনি, আমরা ফার্স্টে এন্ট্রি করতে একটু গন্ডগোল লেগে গেছে। আমরা ভেবেছি এই দিকে মনে হয় স্তম্ভের রাস্তাটা, কিন্তু অ্যাকচুয়ালি এটা হলো জলাশয়ের চারিদিকের যে ঘেরাওটা দেওয়া সেই দিকটা। তো এই দেখো ভিতর দিকে, এটা দেখতে কি সুন্দর লাগছে। স্তম্ভটা কিন্তু এইটার এই যে সামনের দিকে এটা হলো স্তম্ভ। তো স্তম্ভের চারিদিকটা পরিক্রমা করার জন্য এই যে বিশাল জলাশয়ের একটা সুন্দর একটা রাস্তা বানিয়েছে সুড়ঙ্গের মতো, তার মধ্যে দিয়ে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন। দেখো এত ভালো লাগে জায়গাটা দেখতে, মানে ডিজাইনটাও এত আধুনিক, এত নতুনত্ব আছে ডিজাইনের মধ্যে, মানে খুব সুন্দর। ভাবা যায়নি কখনো যে মানে আসামে গুয়াহাটিতে এরকম টাইপেরও একটা সুন্দর জিনিস তৈরি হবে, যেটা দেখলে মনেই হয় না যে আমরা মানে এটা গুয়াহাটি আসামের জায়গা মানে হবে। এটা তো আস্তে আস্তে এখন গুয়াহাটি অনেক ডেভেলপ হচ্ছে। তো মানে প্রচুর সুন্দর, মানে কি বলবো, এটা মানে বলার মানে বাইরে এত সুন্দর জিনিসটা বানানো হয়েছে। আজকে আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম। আমার হাজব্যান্ডের তো এমনি সময় হয় না, আজকে যাক অনেক দিন পরে একটা সময় হলো, আমরা দুজন বার হলাম। তো আমরা চারিদিক একদম একবার রাউন্ড মেরে এসে কয়েকটা স্ন্যাপ নিয়ে এই আমরা এখন ঢুকছি স্তম্ভের ভিতরে। এখানে আবার স্যান্ডেলটা বাইরে খুলে রাখতে হয়। আমরা 50% তো চলুন আমরা ভিতরে যাই, দেখি ভিতরে কি কি আছে। ঢুকেই দেখুন এই যে আসামের একটা মানচিত্র, এখানে উপরে লেখা আছে জয় আই অসম।
তার মানে হলো জয় আসাম মাতা। ভিতরে ঢুকেই দেখুন এত সুন্দর জিনিসটা, মানে দেখে মনটা একদম ভরে গেল। মানে কি দারুণ, মানে বলার শব্দ নেই, এত সুন্দর জিনিসটা। তো আমরা এখন কয়েকটা স্ন্যাপ নিয়ে নিলাম, সবাই নিচ্ছে, আমরাও নিচ্ছি কয়েকটা স্ন্যাপ। তারপর এই দেখুন সামনে আছে কয়েকটা ফটো। এখন অনেক জায়গা আছে, প্রচুর জায়গা, নতুন স্টার্ট হয়েছে তো এই জন্য কয়েকটা লাগানো হয়েছে। এখানে পুরো গ্যালারি বানানো হবে, ফটো গ্যালারি। এই যে দেখুন ফটোগুলো ভীষণ উপরে আছে, যার জন্য আমি দেখাতে পারছি না। এখানে যে স্টার্টিংয়ে মোদিজি আসছিল, আমাদের পিএম মোদিজি, ওনার সাথে হেমন্ত বিশ্ব শর্মা, আরও অনেক মন্ত্রীরা এখানে এসে যারা এখানে মানে এটা করেছিল, উদ্বোধনী করেছিল, সেটারই অনেক সুন্দর ফটো এখানে বানানো হয়েছে। আর এই হলো শহীদদের জন্য নির্মিত এই যে এই মূর্তিগুলো। এখানে সর্বমোট 860টা 60টা মূর্তি রাখা হয়েছে। এখানে আসামের সমস্ত জায়গায়, বঙ্গাইগাঁও, দুলিয়াজান, আরও নগাঁও, অনেক জায়গার এখানে শহীদদের মূর্তি স্থাপন করা হয়েছে। যারা যেখানের মানুষ, মানে ধরেন যারা বঙ্গাইগাঁও থেকে এই মানে এসেছে ঘুরতে, তারা বঙ্গাইগাঁওয়ে যারা আছে এখানে শহীদ, ওনাদেরকে গামছা পরাচ্ছে, এই মূর্তিগুলোর সাথে ফটো উঠাচ্ছে। তো আমরাও ভাবলাম চলো এই মূর্তির সাথে আমরাও একটা ফটো উঠিয়ে নিই, একটু মানে ইউনিক জিনিস আর কি, এটা একটা মানে খুব ভালো লাগে। তারপর এইখান দিয়ে দেখুন আমরা উপরে স্তম্ভটা যে আছে, এই স্তম্ভের উপরে যাওয়া যায়। তো আমরাও ভাবলাম চলো মানে দেখে আসি পুরোটা স্তম্ভটা, উপরে ভিতরে কি আছে। তো আমরাও গেলাম উপরে। উপরে খুব সুন্দর, মানে পুরো স্তম্ভটা একদম হোয়াইট কালার দিয়ে আর কি মানে করা হয়েছে। যদিও এটা স্মৃতি স্মারক ক্ষেত্র, এটা তো হোয়াইট কালার দিয়েই হবে। তো উপরটাও খুব সুন্দর। যাক, আমরা পুরো স্তম্ভটা ঘুরে, পুরো জায়গাটা ঘুরে আবার বাইরে চলে আসলাম। তো এই দেখো আমাদের স্তম্ভটা ঘোরা হয়ে গেছে, সব পুরো ভিতরটা দেখা হয়ে গেছে। আমি স্টার্টিংয়ে এই স্তম্ভটার যে কালার চেঞ্জ হতে থাকে এটা উঠিয়েছিলাম, কিন্তু যেহেতু পুরো রাত্র হয়নি তো এটার মানে এত সুন্দর লুক আসছিল না। তো এখন রাত্র হওয়াতে, চারিদিক বেশি অন্ধকার হওয়াতে এটার মানে কালারটা এখন ফুটে উঠেছে। তো আমি একটা শর্টে বানিয়েছি কালার চেঞ্জিংগুলো এই স্তম্ভটার। তো দারুণ লাগে দেখতে, বিশাল বড় স্তম্ভটা। তো এটা তো আমি বলেছি। তো আমাদের যা ঘোরা শেষ, এখন ভাবলাম এখানে সাইডে একটা ক্যান্টিন আছে, এখানে খাওয়া যায়। তো এখানে অনেক কিছু আছে খাওয়ার। তো আমরা যেহেতু সন্ধ্যার সময় গেছি, তো আমরা একটা সন্ধ্যার ছোটোমোটো একটু খাবার খেয়ে নিলাম। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার সাথে থাকুন। আরও কিছু নতুন গুয়াহাটির দেখার জন্য আমি দেখাবো, আরও অনেক কিছু আছে গুয়াহাটিতে। তো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমার পাশে থাকুন, আমার খুব ভালো লাগবে। আজকের জন্য এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড নাইট।